সুন্দর, জীবনে বেঁচে থাকা আরও সুন্দর। যতদিন বেঁচে থাকবো ততদিনই আসলে সম্ভাবনা, তাই না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা আসলে জানি না যে আজ সারাদিন আসলে কি হতে পারে। হঠাৎ করে জীবনের কোনো একটা মুহূর্ত আসতে পারে যখন এত জোরে আমরা থমকে যেতে পারি যে মনে হতে পারে যে ঠিক এখন এই মুহূর্তে আর বেঁচে থাকার প্রয়োজন নেই, আর কোনো প্রাণের অস্তিত্বের দরকার নেই। আমাদের জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে, যাকে আজ সকালে দেখেছি জীবন্ত, টকবগে, প্রাণবন্ত, সে নেই, সে কথা হয়তো হঠাৎ করে শুনলাম পরদিন সকালে। আমার কথা একটু গোলকধাঁধার মতো লাগতে পারে, তার কারণ সুইসাইড, আত্মহত্যা ঠিক এরকম একটি গোলকধাঁধাময় জীবন, জীবনের পরিণতি। আমি সে গল্পটি আপনাদের আজকে শোনাবো। আগে শুনে আসি, তারপর কথা হবে। বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তার আগে বলে নেই, আমি তনিমা। এবার মেডিকেল ফাইনাল পরীক্ষা দিলাম, কাল রেজাল্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, কেননা সার্জারি সাবজেক্ট নিয়ে আমার ভয় থাকলেও খারাপটা করে ফেলেছি মেডিসিন পার্ট 1-এ। আমার সিদ্ধান্ত যে রেজাল্টের উপর ভিত্তি করে তা কিন্তু নয়, অনেক কিছুর উপর সিদ্ধান্তটা নিতে হচ্ছে। আমার জীবনে ভয়ঙ্কর কিছু গল্প আছে, সেই গল্পগুলো আজ বলতে ইচ্ছে করছে। আমার জীবনটা 8-10টা মেয়ের মতো হতে পারত, কিন্তু তা হয়নি। এর পেছনে কে দায়ী? আমার মা? আমার বাবা? না, কেউ না। ইন্টারমিডিয়েট উঠেই অনেক নামের এক ছেলের প্রেমে পড়লাম। আনন্দেই কাটছিল দিনগুলো। ভাবলাম আমার একাকিত্বের দিনগুলো শেষ হয়ে এলো। আমার তো বদলিটা হয়ে গেল চট্টগ্রাম মেডিকেলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ঢাকা মেডিকেলই হবে, কিন্তু সেটা তো সম্ভব হলো না। হ্যাঁ, ঢাকা মেডিকেলে হলেই ভালো হতো। স্কুল লাইফের পুরা লাইফটাই তো মানে যতদিন স্কুলে ছিল ও তো একা একাই কাটিয়ে দিল, আর এখন সে ইন্টারমিডিয়েট পাস করেছে, ওর কাছাকাছি থাকতে পারলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না। দেখো, আমাদের তনিমা লেখাপড়ায় তো খারাপ করেনি, সে রেজাল্ট ভালো করেছে, গোল্ডেন A+ পেয়ে কলেজে ভর্তি হলো, এইটা নিয়ে ভাববার কিছু নেই। কিন্তু এই সময় পাশে থাকা দরকার, এই সময় ছেলে মেয়েদের অনেক পরিবর্তন আসে। ও দেখো, ইন্টারও অনেক ভালো রেজাল্ট করবে এবং একটা মেডিকেলে সে চান্স পেয়েই যাবে। তোমার তো মেডিকেলের এই ভর্তি হওয়ার একটা প্রক্রিয়া চলছে, তো তুমি একটু ট্রাই করো না ঢাকা মেডিকেলে আসার জন্য। আর আমি আপাতত চট্টগ্রাম মেডিকেলে জয়েনিংটা করে ফেলি, তারপর ওই ব্যাপারটা দেখব। মানে? আরে মানে হচ্ছে ওই কানাডার ইমিগ্রেশনের বিষয়টা। এখনই কেন? এই 2-1 বছরের মধ্যে গেলে ভালো হয় না? তুমি আর আমি দুজনেই চলে গেলাম, তারপর তনিমা এখানে মেডিকেলে পড়বে, MBBSটা পাশ করবে, তারপর সেও চলে যাবে। আর ওখানে যাওয়ার পর পাবলিক হেলথের উপর একটা কোর্স করার পর ইজিলি সে থাকতে পারবে। হ্যাঁ মা, বলো। কিরে, তোর প্রথম দিনের ক্লাস কেমন হলো? এই তো মা, ভালো হলো। কখন ফিরলি তুই? তো মাত্রই বাসায় ফিরলাম। খাওয়া দাওয়া করেছিস? আরে বাবা, মাত্র তো ফিরলাম, একটু পরে খাওয়া দাওয়া করব। তাহলে গোসল করে ফেল, গোসল করে তারপর খাওয়া দাওয়া কর। আচ্ছা ঠিক আছে। মা, তোমাদের কি ট্রান্সফার হলো? না রে, তোর বাবারটা হয়েছে চিটাগাংয়ে, আমারটা ঢাকায় চেষ্টা করতেছি, তোর বাবাও চেষ্টা করছে। এখন মনে হচ্ছে রংপুরে হবে। আচ্ছা শোন, তোর কলেজ তো অনেক দূরে হয়ে যায়, তুই চাইলে হোস্টেলে উঠতে পারিস। মা, লাগবে না। তা ঠিক আছে, গাড়ি তো আছে, তুই সবসময় গাড়ি ইউজ করবি। আর এখন যা, গোসল করে নে, সন্ধ্যায় তোর চাচ্চু বাসায় আসবে। কিন্তু মা, চাচু তো ইদানিং বাসায় আসে না, ধানমন্ডি আর বনানীর রেস্টুরেন্ট নিয়েই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকিস। ওকে, বাই বাই।
অনেক। তুমি বলো তো, এই কলেজ লাইফটার পর ভার্সিটিতে আমাদের কি একসাথে হবে? হ্যাঁ। হ্যাঁ আব্বু, বলো। তুই কি কলেজে নাকি? আব্বু ল্যাবে যাচ্ছি, তাড়াতাড়ি বলো। আচ্ছা মামুনি, তুই নাকি ইদানিং গাড়ি নিচ্ছিস না? হ্যাঁ, না মানে আসলে আব্বু এখন তো ল্যাবের ক্লাসে ঠিক ঠিকানা নেই, অযথা ড্রাইভারকে বসিয়ে রেখে কী লাভ। আর তাছাড়া আমি যেতে পারি তো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। শেষ, চলো। কোথায়? মুগদায়, তোমাকে বলেছিলাম না যে আমাদের একটা ফ্ল্যাট আছে। ও, তোমার আব্বু না আজিমপুরে থাকে? আরে আব্বু তো মার্কেটিং সেক্টরে জব করে, জানোই তো। বাসা বাড়ি কোনো ঠিক ঠিকানা নেই, আর আম্মু সারাদিন নানু বাড়িতে থাকে। আমি মাঝে মধ্যে যাই ফ্ল্যাটটাতে, বন্ধুরাও যায়। চলো না, চলো না, ফ্ল্যাটটা অনেক সুন্দর, বুঝছো? খুব বড় একটা বারান্দা, গাছপালা, খুব সুন্দর একটা ফ্ল্যাট। চলো প্লিজ। একটু ভাবি। এত কিসের ভাব হয় বলো তো? আমি তোমাকে লাভ করি, তুমিও আমাকে লাভ করো, আর ভাইবা কি করবা? বসো, ভাবো। অমিত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবা তো? অফকোর্স, এইটা কোনো কথা? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। বিয়ে তো একটা সিম্পল বিষয়। আমরা অনেক বড় করে ধুমধাম করে হেব্বি একটা বিয়ে করবো, ওকে? আর তাছাড়া আমাদের বিয়ের তো এখনো অনেক সময় বাকি, তাই না? করবো। যাবো, যাচ্ছি, কিন্তু একটু বসি। ধন্যবাদ। চলো কালকে দেখা করি তাহলে, আমি তো ফ্রি। না, আমি 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 তোমার জন্য কালকে পুরো দিন free। আচ্ছা বেবি, আমি তোমাকে 2টা মিনিট পর ফোন দিচ্ছি, হ্যাঁ? একটু। ওকে। হ্যালো। আচ্ছা, তুমি ঢাকায় বড় হয়েছো, তুমি ঢাকার ট্রেন্ড বোঝো না? মানে কিচ্ছু না। তুমি এখন থেকে আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবা না, প্লিজ। ক্লিয়ার?
প্রায় নষ্টই হয়ে যাচ্ছিলাম, কেননা আমার তখন নিজেকে কন্ট্রোল করার মতো ক্ষমতা ছিল না। হতাশায় ডুবে যাচ্ছিলাম। টেস্টের রেজাল্ট খারাপ করার পর বুঝলাম আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমি ঘুরে দাঁড়ালাম। রেজাল্ট হলো জিপিএ 5 পেলাম। বুয়েটে পড়ার ইচ্ছা থাকলেও ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়ে গেলাম। প্রতিজ্ঞা করার পরও তুষার নামের ক্লাসমেটের সাথে প্রেম হয়ে গেল। অবশ্য তুষারের আগেই ক্লাসের ইফতি নামের নিরীহ টাইপের আরেক ছেলে প্রপোজ করেছিল আমাকে। আপনি কিছু বলবেন? মানে আমি হ্যাঁ আমি মানে আমি না তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমরা কি এমবিবিএস করার আগে বিয়েটা করে ফেলতে পারি? কি বলো এসব? বিয়ে শাদী? কেন, কি সমস্যা? আর তাছাড়া আমাদের ফাইনাল পরীক্ষা তো প্রায় কাছে, তাই না? আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই। মানে আমার তো কিছু প্ল্যানিং আছে। আমরা যদি প্ল্যানিং ভাবে আগাই তাহলে আমাদের জন্য ভালো। আর বিয়ে শাদী হবে, সময় আছে তো এখনো পরে, তাই না? তাহলে তারপর আমরা বিয়ে শাদী করবো। এখন তো আমরা খুব ভালো আছি, সবকিছু প্ল্যানিং মতো আগাই। ঠিক আছে, তোমার যে ভালো মনে হয় তুমি তাই করো। আমার যেটা মনে হয়েছিল আমি বললাম। মন খারাপ করেছো? কত কিউট তুমি জানো? আসো। হ্যালো বাবু, তোমার কি আমাকে ফোন করার একটু সময় হয় না? আমি তো একটু ব্যস্ত আছি কাজে, তোকে পরে ফোন দিই। বলো। ওই মা ফোন দিছিল, ছেলে খাওয়া দাওয়া করছে কিনা একটা খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক কিউট পুতুল, আমি তোমাকে দেখবো। কই? কি ব্যাপার, তোমার না ফোন দেওয়ার কথা? আমি তোমাকে বললাম না আমি একটু ব্যস্ত আছি। কিন্তু তোমাকে যে অনলাইনে দেখলাম, মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। বাবু, তুমি তো জানো আমি ব্লাড ডোনেটের কাজ করি, আর এগুলো তো সব অনলাইনে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। গুড নাইট। ওকে বেবি, গুড নাইট। বেশ ভালোই চলছিল আমাদের প্রেম। ব্যস্ততার খুনসুটির মধ্যেও আমার একাকিত্বটা ছিল না। বাবা মায়ের অভাববোধও ছিল না। ওর রুমমেট বড় ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল মেডিকেল কলেজে। উনি আগ বাড়িয়ে বললেন, কি ব্যাপার, সারাদিন স্কাইপিতে প্রেম করলে চলবে? একটু পড়াশোনা করলেও তো পারো। উনি যখন বললেন স্কাইপিতে আলাপ কমাও, পড়াশোনা করো, তখনই বুঝলাম আমি আবার ধরা খেয়েছি। কে ফোন করছে? না মানে তেমন কেউ না। তেমন কেউ না? সারাত কার সাথে স্কাইপিতে কথা বলো? স্কাইপি? আমি? না বাবু, কে বললো? মানে স্কাইপি মনে হচ্ছে দেখোই নাই, চিনোই না। সারাটা রাত স্কাইপিতে কথা বলো, তুমি জানো না? না, ব্যাপারটা সেরকম না। আমি কার সাথে? ব্যাপারটা কি রকম? কার সাথে মানে? আর কে বললো দিয়ে কি দরকার? কথা তো সত্য, যেই বলুক, তাই না? আমার কথাটা শুনো। স্কাইপিতে আমি কি? স্কাইপে আমি বুঝি না। শুনবো আমি তোমার? আর একটা কথা বলবো বাবু, না। শুনো। খবরদার, আমি ডাকবা না। বাবু, ডোন্ট টাচ শুনো না। ডোন্ট টাচ মি। একটা কথা বলবা না। শুনো, কথা যেই বলুক, কথা 100% সত্য। তুমি একটা ফাউল, তুমি একটা স্টুপিড। বাবা, থামাও। শুনো, আমি খবরদার, আর কোনো দিন জীবনে আমাকে নক করবি না, ফোনও দিবি না। ফাউল।
তুষারের সাথে সম্পর্ক ছিন্নের পর রীতিমতো আমি খারাপ হতে শুরু করি। এর মধ্যে আব্বু আম্মু কানাডার নাগরিকত্ব পেয়ে যায়। মাঝে মাঝে ইফতি ছেলেটাও ফোন দেয়। প্রতিনিয়ত মনে হতে থাকে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। হ্যালো, কি হয়েছে তোমার? মানে অনেকদিন তোমাকে দেখছি না। হ্যালো, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। তোমরা প্লিজ আমার কথা শোনো, কিচ্ছু শেষ হয়ে যায়নি, আমরা আবার নতুন করে শুরু করব। হ্যালো 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 তনিমা, শুনতে পাচ্ছ? হ্যালো, কাল সকালে এই শাড়িতে ইফতির বউ হিসেবে কেমন লাগবে আমাকে? এমন এক একটা ঘটনা, এমন এক একটা সম্পর্ক, এমন এক একটা বলা যেতে পারে পরিস্থিতি আসে জীবনে, তখন হয়তো মনে হতে পারে যে সব শেষ। কিন্তু নিজের হাতে নিজের জীবনকে শেষ করা প্রকৃতিও আমাদেরকে সে অধিকার দেয়নি, আর বাবা মা তো দেয়নি। সেটাকে আমরা একবার ভাববো। আমার মনে হয় ভেবে দেখবার প্রয়োজন আছে। সবচেয়ে হতাশাগ্রস্ত সময়েও আমরা যদি সবচেয়ে সুন্দর আলোকিত দিনের কথা ভাবি, তাহলে হয়তো আমরা আরও 2 দিন বেঁচে থাকবার অনুপ্রেরণা পেতে পারি। আপনাদের ভাবনার কথা শুনবো আমাদের নিজের ইমেল অ্যাড্রেসে। আশা করে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।